হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমি অপর্ণা ফ্রম গড়বেতা থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে একটু লেট করে ভিডিওটা স্টার্ট করলাম, একদম খুব সকাল থেকে স্টার্ট করিনি। তো আজ হচ্ছে সোমবার দিন, আমার হাজব্যান্ড চলে গিয়েছে। তারপর ও দুদিনে যে জামা কাপড়গুলো পরেছিল সে সকলগুলো আমি কাচাকুচি করে রেখে দিচ্ছি, কারণ এই দুটো দিনের জামা কাপড় খুব একটা অপরিষ্কার হয়নি, সব হয়তো 1 ঘন্টা করেই কোনো জামা কাপড় পরেছে। তো এগুলো হালকার উপরে, তো হালকা কাজ টাজগুলো আমার করতে অসুবিধা হবে নি, তো আমি করে নিচ্ছি। হয়তো দেখলে শাশুড়ি মা বারণই করতো, কিন্তু সে অনেক কাজবাজ করছে, তো একটু আমি এগুলো করতে পারছি তো করেই নিচ্ছি। তো সোমবার দিন এবার একটু বেশি জামা কাপড় জমেছে, কারণ বাড়িতে থাকার সাথে বাইরেও গিয়েছিল দেখাশুনোতে, তো সে সকল জিনিসের জন্য একটু বেশি জামা কাপড় হয়েছে। তো এই সকলগুলো আজকে খুব ভালো রোদও দিয়েছে, আশা করি শুকিয়ে যাবে। তো এই দুদিনই ভালো রোদ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, ওই ভালো বাতাস আর ভালো রোদ। তো আজ সকাল খুব নয়, এখন প্রায় ঘড়িতে বাজে 9টা। তো এগুলো আমি কাচাকুচি করে নিচ্ছি, আশা করি আজকেই শুকনো হয়ে যাবে। আর আমাদের বাড়ির চারপাশে এত গাছ আছে বলে চারিপাশে দেওয়ালগুলোতে, বাথরুমের ওই দেওয়ালের উপরে কত চারদিকে শ্যাওলা জমে গেছে। এই শ্যাওলাগুলো একদম কালো হয়ে গেছে। এটা কিন্তু গরমের দিনে চলে যায়, আর এই বর্ষাতেই হয় এই শ্যাওলা জমে গেছে। চারিপাশে একদম সবুজ হয়ে গেছে, এই বর্ষাকালে এই শ্যাওলাটা দেখা যায় আর কি। তারপরে এই যে কয়েকটা বোতল আছে, আমি ধরে নেব। তারপরে এই সকল করতে মারেও চলে আসবে হয়তো, আমি স্নান টান করে নেবো। এরপর যেখানে জামা কাপড় রেখে দিচ্ছি। আজকে হচ্ছে শ্যাম্পু করলাম, আর আমি কিন্তু আমার একটা ভালো অভ্যাস, আর ভালোই বলতে পারেন, যে ওই যে দেখতেই পেলেন আমি হাতে করে চিরুনিটা নিয়ে আসলাম। আমি কিন্তু শ্যাম্পু করার সাথে চিরুনিটাও পরিষ্কার করে নিই একসাথে। তো মাথায় শ্যাম্পু করার পর, মাথা পরিষ্কার করার পর নোংরা চিরুনি দিয়ে একদমই মাথা আঁচড়াতে ইচ্ছা করে না, তার জন্য একদম চিরুনিটাও সাথে নিয়ে চলে যায়। স্নান করার সময় চিরুনিটাও পরিষ্কার করে একদম বেরোই। আর এখানে গল্প করতে আমার পুজোটাও করা প্রায় সারাই হয়ে গেল। পুজো করে এবার মুড়ি খেতে বসছি আমি। খাবার খাওয়াতে একটু গন্ডগোলই হয় আমার, তো যাই হোক, আজকে ছোলা ভিজা আর চপ দিয়ে মুড়ি খেয়ে নেব। চপ আর শশাটা লাস্টে মা কেটে দিল, বললো শশা আছে। তো এখন মুড়ি খেয়ে নেওয়ার পর আমি হচ্ছে সবজি কাটতে বসে যাব প্রতিদিনের মতো। সবজিগুলো কেটে ধোয়াধুয়ি করে রেডি করে দিই মাকে। আর আজকে তো খুব সুন্দর ঝিঙে এনেছে, ঝিঙেগুলো কাটতে আমার খুবই ভালো লাগছে। এত ফ্রেশ সবজি দেখলে কার না কাটতে ইচ্ছা করে। এমনিতেও আমার সবজি কাটতে খুব ভালোই লাগে, তারপরে যদি হয় ফ্রেশ টাটকা সবজি তো আরোই ভালো লাগে। আমাদেরকে দেখালাম যে ঝিঙেগুলো কত সুন্দর, একদম সরল লম্বা ঝিঙে। আমার শ্বশুরমশাই খুব সকাল বাজার যেই খুব ফ্রেশ সবজি নিয়ে আসে। আর এইটা হচ্ছে আমাদের গাছের কুল, এত টেস্টি। আর এই অসময়ে যে কুল হয়, আমার শ্বশুর বাড়িতেই প্রথম দেখলাম যে খুব সুন্দর খুব মিষ্টি কুল হয়। আমার শাশুড়ি মা এইমাত্র গুঁড়িয়ে দিয়ে গেল। তারপরে আমার আরও একটা অভ্যাস, এই যে শ্যাম্পু করার পরেই আমি চুলটা খোলার পরেই তেল নিয়ে নিলাম, তাতে মাথার জলটা চুল থেকে পড়ে যাবে। আর তেল নেওয়ার পর যে মাথাটা একটা চিটচিটালো ভাব, সেই জিনিসটা চুলটা যখন শুকনো হয়ে যাবে সেই জিনিসটা একদম চলে যাবে। আর চুল উড়া জিনিসটাও চলে যাবে, চুলটা একদম বসা। আর মাথায় ভিজা চুলে তেলটা নিয়ে নিলে চুলটা একদম মনে হবে যে কালার করা, হেনা করার মতন। দেখতেই পাচ্ছেন আমার চুলটা কত সুন্দর লাগছে। তো ওই জন্যে আমি শ্যাম্পু করার সাথে চুলে তেল নিয়ে নিই, তাতে মাথাটাও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, জলটা তাড়াতাড়ি ঝরে যায়, আর মাথাটা একদম সুন্দর ফুরফুরে ভাব থাকে, আর ঘন মানে কালো নিশনিশে চুলটো লাগে। তো এখানে আমি আরও কিছু কাজ সেরে নিচ্ছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে শ্যাম্পু করার পরেই যদি আপনারা কোথাও বাইরে না বেরোন, তো চুলে তেল নিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি মাথায় চুলের জলটাও ঝরে যাবে, আর চুলটা অনেক ফুরফুরাও থাকবে। এমনিতে তেল নিলে খুব একটা চুলটা ফুরফুরা থাকে না, কিন্তু শ্যাম্পু করার পরেই সাথে ভিজা চুলে নিলে হয়। আর আমি খেয়ে নিচ্ছি রাত্রের